কক্সবাজারে রোববার ভোর থেকে বৃষ্টি না থাকায় জেলার বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া এলাকায় পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 4 দিন ধরে ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে 2 দিন বৃষ্টি না থাকায় পানি নেমে গেছে, এতে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। জলাবদ্ধতায় বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকার মানুষ। নষ্ট হয়েছে বসতবাড়ি, ফসলি জমি, চিংড়ি ঘের, মাছের ঘের ও বীজতলা। ভারী বর্ষণে ক্ষতির মুখে কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মানুষ। জনপ্রতিনিধিরা বলছেন ওই ইউনিয়নে অন্তত 200 বাড়িঘর ভেঙে গেছে, নষ্ট হয়েছে ফসলি জমি। এবছরে এরকম পানি আর কোনো বছরে কেন হয়নি। অনেক পানি হয়েছে, মানুষগুলো বেশি কষ্ট। ক্ষেতগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। কর্মী শাক আছে, নারিশ খেতি আছে, পুঁইশাক খেতি আছে, বিভিন্ন ধান খেতি নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলি জমির। আবার নতুন করে কৃষকদের ফসলের বীজ রোপণ করতে হবে এবং যে এই সকল গ্রামীণ অবকাঠামো রয়েছে, বিশেষ করে গ্রামীণ সড়কগুলা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চকরিয়া মাতামুহুরী নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার পর গৃহহীন পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 50টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানতে পেরেছি, ত্রাণ সহায়তা প্রদান করেছি। খাদ্য সংকট দূর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের যে এনজিও সেল আছে সেখান থেকে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার ফলেই আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে 2 দিনের মধ্যে 17,310 প্যাকেট যে শুকনো খাবার সহায়তাগুলো অব্যাহত রাখার জন্য তাদের কাছে অনুরোধ করব। পানিতে ভেসে ও পাহাড় ধসে কক্সবাজার সদর, টেকনাফ ও মহেশখালীতে 5 জন, রোহিঙ্গা 3 জন ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলার ডুবির ঘটনায় 6 জন সহ 14 জনের মৃত্যু হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।